হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে ইন্ডাকশানের বিষয়ে কথা বলতে। আজকে আমরা দেখব ইন্ডাকশানের মাইক্রো কন্ট্রোলার আইসিতে যে 16টা পিন থাকে সেই 16টা পিনের কাজ কী। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম দেখুন, এইখানে আমরা লিখেছি এসি হাই ভোল্টেজ, এসি লো ভোল্টেজ। আমরা যে এসি ভোল্টেজটা ইনপুট করি সেই ভোল্টেজটা মাইক্রো কন্ট্রোলার আইসি চেক করে যে ভোল্টেজটা ঠিক আছে কিনা, হাই ভোল্টেজ আছে না লো ভোল্টেজ আছে না ভোল্টেজটা ঠিক আছে। যদি মাইক্রো কন্ট্রোলার বুঝতে পারে যে হাই ভোল্টেজ আছে কিংবা লো ভোল্টেজ আছে, তখন আমাদের ডিসপ্লে কন্ট্রোলে একটা এরর কোড শো করে। তারপরে দেখুন আমাদের এইখানে লেখা আছে কয়েল হাই ভোল্টেজ, কয়েল লো ভোল্টেজ। আমাদের ইন্ডাকশানে যে বড় একটা কয়েল লাগানো থাকে সেই কয়েলের ইনপুট এবং আউটপুট থেকে রেজিস্ট্যান্সের মাধ্যমে মাইক্রো কন্ট্রোলার আইসির দুটো পিনে কানেক্ট করা থাকে ওইখানের ভোল্টেজটা চেক করার জন্য। ওই ভোল্টেজটা যদি ঠিক না থাকে তাহলে মাইক্রো কন্ট্রোলার যখন বুঝতে পারে যে ওইখানে ভোল্টেজটা ঠিক নেই, তখন আমাদের মাইক্রো কন্ট্রোলার আইসি ডিসপ্লে কন্ট্রোল প্যানেলে একটা এরর কোড শো করে। তারপরে দেখুন এইখানে যে পিসেট এবং পিসেট আউটপুট, যে আমাদের 501 যে একটা পিসেট লাগানো থাকে ওই পিসেটে দুটো পিন কানেক্ট করা থাকে। ওই পিসেটটা যে কত রেজিস্ট্যান্সে সেট করা আছে সেটা মাইক্রো কন্ট্রোলার আইসি চেক করে। তারপরে মাইক্রো কন্ট্রোলার আইসি চেক করে আরেকটা পিনের সাহায্যে আইজিবিটি কে সুইচিং করার পারমিশন দেয় যে এতটা স্পিডে আইজিবিটিটা এখন সুইচিং করানোর দরকার। তার আইজিবিটি সেন্সার আমরা দেখি ইন্ডাকশানে যে আইজিবিটি পেছনে একটা সেন্সার লাগানো থাকে, সেই সেন্সারের একটা পিন এইখানে মাইক্রো কন্ট্রোলার আইসিতে কানেক্ট করা থাকে। মাইক্রো কন্ট্রোলার আইসি আইজিবিটির হিট কন্ট্রোল করার জন্য এই পিনটা কানেক্ট করা থাকে। যখনই আইজিবিটি বেশি পরিমাণ হিট হয় তখন মাইক্রো কন্ট্রোলার আইসি বুঝতে পারে যে আমাদের আইজিবিটিটা বেশি হিট হয়ে যাচ্ছে, তখন ইন্ডাকশানটা কিন্তু অটো কাট করে দেয়। তারপরে দেখুন পিএমডব্লিউ পালস, যেটা আমাদের 4টে ট্যান্ডেস্টারের কিংবা 3টে ট্যান্ডেস্টারের মাধ্যমে একটা পিএমডব্লিউ সেকশন থাকে, যেখান থেকে আমাদের আইজিবিটির গেটে পালস যায়। এইখান থেকে মাইক্রো কন্ট্রোলার আইসি একটা পালস পাঠায় পিএমডব্লিউ সেকশনে। তারপরে পিএমডব্লিউ সেকশন থেকে আইজিবিটির গেটে একটা পালস যায় যে আইজিবিটিটা অন করার জন্য। এই যে দেখুন কয়েল সেন্সার, আমাদের যে মেন কয়েল থাকে ওই কয়েলের উপরে আমরা দেখতে পাই একটা সেন্সার লাগানো থাকে। এই পিনের কাজ ওই জায়গায় কতটা পরিমাণ টেম্পারেচার আছে, কি পরিমাণ গরম হচ্ছে সেটা সেন্স করে। যখনই ওই জায়গায় দেখা যায় যে আমাদের ইন্ডাকশানটা অতিরিক্ত পরিমাণে ওভারহিট হচ্ছে, তখন আমাদের এই পিনের সাহায্যে মাইক্রো কন্ট্রোলার আইসি ইন্ডাকশানটাকে অটো কাট করে দেয়। তারপরে দেখুন বাজার, আমরা যে ডিসপ্লে কন্ট্রোল প্যানেল থেকে কিবোর্ডগুলো যখন কাজ করি তখন একটা যে বাজার বাজে, এইখান থেকে যখন আমরা ডিসপ্লের থেকে কামান দেই তখন কিন্তু এই মাইক্রো কন্ট্রোলার আইসি থেকে বাজারে একটা পালস যায়, তারপরে বাজারটা অন হয়। তারপরে দেখুন ফ্যান, যে আমাদের ইন্ডাকশানে একটা ফ্যান লাগানো থাকে, সেই ফ্যানটা অন অফ করানোর জন্য এই মাইক্রো কন্ট্রোলার আইসি থেকে একটা পালস যায়, তারপরে ফ্যানটা অন অফ হয়। তারপরে এইখানে দেখুন এসটিবি, ডাটা, কোলাক,
এই তিনটে কিন্তু আমাদের ডিসপ্লে কন্ট্রোল প্যানেলে যায় মাইক্রো কন্ট্রোলার আইসি থেকে, তারপরে আমাদের ডিসপ্লে কন্ট্রোল প্যানেলটা অন হয়। তারপরেও কিন্তু ডিসপ্লে কন্ট্রোলটা অন হতে গেলে 5 ভোল্ট এবং গ্রাউন্ড দুটোরই প্রয়োজন আছে। এই 5টা জিনিস না থাকলে কিন্তু ডিসপ্লে কন্ট্রোল প্যানেল অন হবে না। তারপরে এইখানে দেখুন 5 ভোল্ট এবং গ্রাউন্ড এই দুটো মাইক্রো কন্ট্রোলার আইসিতে দেওয়া হয় মাইক্রো কন্ট্রোলার আইসিটা অন করানোর জন্য। এতক্ষণ আমরা দেখলাম ডয়ারিংয়ের মাধ্যমে কিভাবে মাইক্রো কন্ট্রোলার আইসি কাজ করে। এখন আমরা দেখব সার্কিটের মাধ্যমে কিভাবে কোথায় কোন কম্পোনেন্টগুলো লাগানো থাকে। তাহলে দেখুন, এটা আমাদের সার্কিট। আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এসি ইনপুট আউটপুট দেওয়ার জ্যাক। এইখানে যখন আমরা এসি ইনপুট আউটপুট দেই তখন এই ফিউজের মাধ্যমে ভোল্টেজটা আগে যায় এবং এইখানে 3টে ডায়োড লাগানো আছে। এই 3টে ডায়োডের পরে এইখানে কিন্তু রেজিস্ট্যান্স লাগানো থাকে। এই রেজিস্ট্যান্সের মাধ্যমে মাইক্রো কন্ট্রোলার আইসিতে ভোল্টেজটা যায় এবং মাইক্রো কন্ট্রোলার আইসি এইখান থেকে ভোল্টেজটা চেক করে যে আমাদের হাই ভোল্টেজ আছে কিনা, লো ভোল্টেজ আছে কিনা, ভোল্টেজটা ঠিক আছে। তারপরে দেখুন এইখানে যে কয়েলের ইনপুট আউটপুট, এই কয়েলের ইনপুট আউটপুটের যে ভোল্টেজটা থাকে সেটা দেখুন ইনপুট আউটপুট থেকে এই যে একটা দুটো রেজিস্ট্যান্স লাগানো, তারপরে আবার দুটো রেজিস্ট্যান্স লাগানো, এভাবে পরপর রেজিস্ট্যান্স লাগিয়ে মাইক্রো কন্ট্রোলার আইসির দুটো পিনে যায় এই কয়েলের হাই ভোল্টেজ লো ভোল্টেজটা চেক করার জন্য। তারপরে দেখুন পিসেট, এই যে আমাদের সার্কিটে পিসেট লাগানো আছে, এই পিসেটের যে কত রেজিস্ট্যান্সে আমরা পিসেটটা এখন সেট করে রেখেছি সেইটা কিন্তু মাইক্রো কন্ট্রোলার আইসি চেক করে। সেই হিসাবে আইজিবিটিকে কমান্ড দেয় সুইচিং করার জন্য, সেই হিসাবে আইজিবিটিটা কম বেশি সুইচিং করে। তারপরে দেখুন আইজিবিটি সেন্সার, এই যে আইজিবিটি সেন্সারটা আমরা যদি সার্কিটে দেখি তাহলে দেখুন এই যে এই আইজিবিটির পাশেই কিন্তু সেন্সারটা লাগানো থাকে। এই যে এইখানে আইজিবিটিটা কতটা গরম হচ্ছে সেটা মাইক্রো কন্ট্রোলার আইসি চেক করে। তারপরে দেখুন পিএমডব্লিউ সেকশন বলতে আমাদের এই সেকশনটাকে আমরা পিএমডব্লিউ সেকশন বলি। এইখানে এসএমপিএস এর সাহায্যে 18 ভোল্ট আসে আর মাইক্রো কন্ট্রোলার আইসি থেকে একটা পালস আসে। আসার পরে পিএমডব্লিউ সেকশন অন হয়। অন হওয়ার পরে আমাদের এই যে আইজিবিটির গেট, এই গেটে একটা পালস আসে। পালস আসার পরে আমাদের আইজিবিটিটা অ্যাক্টিভ হয়। তারপরে দেখুন এইখানে কয়েল সেন্সার বলতে আমাদের এই যে এই কয়েলের উপরে যে সেন্সারটা লাগানো, এই সেন্সারটা মাইক্রো কন্ট্রোলার আইসি কিন্তু সেন্স করে যে আমাদের ইন্ডাকশনটা কতটা গরম হচ্ছে। যদি বেশি গরম হয়, অতিরিক্ত গরম হওয়ার পরে মাইক্রো কন্ট্রোলার বুঝতে পারে যে আমাদের ইন্ডাকশনটা অতিরিক্ত গরম হয়ে গেছে, তখন কিন্তু আমাদের ইন্ডাকশনটা অটো কাট হয়ে বন্ধ হয়ে যায়। তারপরে দেখুন এই যে বাজার, আমাদের এই যে বাজারটা আছে, এই বাজারে একটা মাইক্রো কন্ট্রোলার আইসি পালস দেয়। যখন আমরা এসি ইনপুট করি তখনও একটা পালস দেয়। দেওয়ার পরে আমরা দেখতে পাই যে আমাদের বাজারটা অন হয়ে যায়। তারপরে আমরা যখন ডিসপ্লে কন্ট্রোল থেকে কমান্ড দিই তখনও কিন্তু মাইক্রো কন্ট্রোলার আইসির সাহায্যে এই যে ডাটা এসটিপি ক্লক এর সাহায্যে এইখানে একটা পালস আসে। পালস আসলে এই বাজারটা অন হয়। তারপরে দেখুন এই যে ফ্যান, আমাদের এই যে ফ্যানের জ্যাক, এই ফ্যানের জ্যাগে কিন্তু মাইক্রো কন্ট্রোলার আইসি থেকে একটা পালস আসে। পালস আসার পরেই তারপরে কিন্তু আমাদের ফ্যানটা অ্যাক্টিভ হয়।
তারপরে এই যে 5 ভোল্ট এবং গ্রাউন্ড আমাদের এই যে ব্রিজ রেকটিফায়ার থেকে গ্রাউন্ড, যে গ্রাউন্ডটা থাকে ওই গ্রাউন্ডটাই মাইক্রো কন্ট্রোলার আইসিতে আসে। তারপরে 5 ভোল্টটা এই যে এসএমপিএস থেকে একটা এই যে রেগুলেটর আইসি লাগানো থাকে, এই আইসি থেকে 5 ভোল্ট মাইক্রো কন্ট্রোলার আইসিতে আসে। তারপরে দেখুন আমাদের কাছে আর একটা ডয়ারিং আছে। এই ডয়ারিংয়ের মাধ্যমে যদি আমরা একটু দেখি যে আমাদের কোথায় কোন কম্পোনেন্ট লাগানো থাকে, তাহলে দেখুন এই যে এইটা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখুন এই যে আইজিবিটির গেটে পিএমডব্লিউ থেকে এখানে পালস আসে। এই যে কয়েলের ইনপুট আউটপুট এখান থেকে দেখুন এই যে রেজিস্ট্যান্সগুলো লাগানো, এই রেজিস্ট্যান্সের মাধ্যমে মাইক্রো কন্ট্রোলারে আসছে। তারপরে যদি এই সাইডে দেখি তাহলে দেখুন এই যে সেই 3টে ডায়োড লাগানো, এসএমপিএস এইখান থেকে ভোল্টেজ যায়। তারপরে এই যে রেজিস্ট্যান্সগুলোর মাধ্যমে এইখান থেকে ডিরেক্ট যদি আমরা চেক করি তাহলে দেখুন এইখানে কিন্তু মাইক্রো কন্ট্রোলার আইসিতে এটা চলে আসছে। এইভাবে কিন্তু আমাদের মাইক্রো কন্ট্রোলার আইসিটা কাজ করে। আমি এখন নতুন ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওর ভিতরে অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে কথা বলার ভিতরে। আপনারা যদি আরও ভালো করে যদি কিছু ইন্ডাকশনের বিষয়ে জানতে চান তাহলে আমাদের এই নাম্বারে কল করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারেন।